কি দাও রাকিবুল না? এ রাকিবুল, কোন যাচ্ছিস? তোরই তো খুঁজে বেড়াচ্ছিস, দাঁড়া কেন দাঁড়া। আমি তোরই তো খুঁজে বেড়াচ্ছি, তোর সাথে পার্সোনাল কথা আছে। আমি মালে মানে সম্মতি হয়েছে, কালকে যে ভালো জ্ঞান দিলাম ওই জ্ঞান হয়ে কাজে লেগেছে, মানে ভালো কথা চলে আসবে। তোর কি এমন ক্ষতি করলাম তুই আমার বাপের সাথে গিবত গাইছিস আমার নামে? কেন ভাই, আমি তো কিছুই করিনি তোর বাপের সাথে। তোর বাপের সাথে আমার 1 মাস কথাই হয়নি, দেখাই হয়নি, তা তোর বাপের সাথে আমি কি খাবো? আমার বিষয় তুই ছাড়া কেউ জানে না। তোর কথা শুনেই দেখ আমার বাপ মেয়ের আমার ঠোঁট ফুলে দিয়েছে। আর ক্যাসিনোর কথা তুই কইছিস। শোন, তোর একটা ভালো বুদ্ধি দিলাম, এই ক্যাসিনো খেলিস, তাস খেলিস, জুয়া খেলিস, আমার কোনো বিষয়ই না। তুই জুয়া খেলিস, তাস খেলিস, ক্যাসিনো খেলিস, আমার কোনো বিষয় না। তোর বাপের সয় সম্পত্তি তুই নষ্ট করছিস, তোর সম্পত্তি তুই নষ্ট করিস, তা আমার বাড়া কাটা। আমার বাপের সম্পদ আমি গর্ব, আমি নষ্ট করবো, এটা আমার ব্যাপার। আমি তাস খেলি, জুয়া খেলি আর ক্যাসিনো খেলি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর এর মধ্যে নাক গলাত কইনি, বুঝেছিস? তোর প্রথম ঠেট দিলাম, আর বাপ হওয়ার চেষ্টা করবি না। আজকাল মানুষের কোনো জ্ঞান দেওয়া যায় না, ছোট বড় কারোর কেউ সম্মান দেয় না। এইসব জ্ঞানে কোনো কাজ হয় না। এখনকার ছেলেপিলে আর বিয়াদব হয়ে গেছে, মানে জুয়া খেলা, তাস খেলা, ক্যাসিনো খেলা, এইসব খেলা করে। যার জ্ঞান তার তার, যার সম্পদ বাপের সম্পদ নিজে নষ্ট করে। আমার কোনো কথা নাই, আমি কারোর সাথে কোনো আর জ্ঞান দেবো না কোনোদিন। তোর লাইন তুই যা ভাই, আমার লাইন আমার যা, আর তুই আর মাফ করে দে যা। দেশে সুসাইডে ছেলেবেলের সাথে আমার বাপের গাতা কিভাবে ক্ষতি করবে, এই হলো আমার বাপের ধান্দা। বাপের কই একটা শোনে একটা কলাম, ওই মাঠের উত্তর মাঠের 1 বিঘে জমি বেশি আমার 10 লাখ টাকা দিক, তা আবার তুই যাইতে পারবেন না। দেশের হুসাইটা সিলের বাটলার কথা শুনবে আর আমার পুঙায় লাখ দিয়ে আসবে, কলাম একটা চাকরি করছি 10 লাখ টাকা দাও, তা দিতে পারবেন না। আইজের টাকা না দিলি বাপের মারে ঠাপাবো। স্যার তো এখানেই থাকে, স্যার কন গেল? স্যার এখন খোঁজবো কনতে। কপালের গোষ্ঠী মেয়েরে তো। স্যার আর আমি এখানে সেনকে গোল মিটিং করলাম না, স্যার বললে এখানে আমি সারাদিন থাকি, আজ গান নেই। রাজের কথা মনে হয় শুনলাম, রাজ নাকি? যে দেখে আসি। এই তো রাজ বোন আসছে। এ রাজ, রাজ আমাদের মানে সেকেন্ড অফিসে আইলো, তা পাইনি মানে তাই চলে যাচ্ছে। এ রাজ, রাজ স্যার মনে হয় আবার ডাকছে, স্যারের তো অফিসের কুল নেই, যাই যে একটু শুনে আসি। আমার খুঁজছিলি, অফিসে আইলি? আপনার খোঁজে সেকেন্ড অফিসে আইলাম, দেখলাম আপনি নেই, ওই অফিসে যাচ্ছিলাম আপনার খোঁজে। ওই সেই অফিসই? হ্যাঁ হ্যাঁ। আমাদের অফিসে কুল নেই, আমাদের 24 ঘন্টায় 2টো অফিস পরিবর্তন হয়। এই এখন এইটা হলো আমাকে অফিস। স্যার আপনাদের কি এটা স্থায়ী অফিস? দূর পাগল, তোর কি বললাম তখন, কি বুঝলাম তোর? 24 ঘন্টা পর পর 2টো করে অফিস আমাকে পরিবর্তন হয়, এটাও স্থায়ী নয়। স্যার আপনারা যে 2 দিন পর পর অফিস পরিবর্তন করছেন, আপনাদের কোম্পানিতে আমি 10 লাখ টাকা দিছি, আপনাদের এখন কোন খুঁজে পাবো? বড় স্যারের হাতে 10 লাখ টাকা দিলেন একদিন,
2 লাখ টাকা ডিপোজিট করে দিলে 10 লাখ টাকা বাদিল, সেই 10 লাখ টাকা আবার কোম্পানি নিয়ে নিয়েছি। স্যার এইভাবে চলতে থাকলে তো আমরা সব ফকির হয়ে যাবো। এ মানছি যা কাছে কি সত্যি এমন হয় জুয়া? শোন, তুই মানসিকতায় কান দিবি না, তো আগেও বলেছি এখনো বলছি, তুই এ জুয়া না, এ হলো ক্যাসিনো। ও তা তো বুঝলাম, আপনার সে বড় স্যার কনে, সে 10 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা একদিন ডিপোজিট করে দিলেন, আর তো টাকা পয়সা দিচ্ছেন না। তুমি তো 2 লাখ টাকা দিলে, তুমি 2 লাখ টাকা ডিপোজিট করে দিলে, এখন বড় দান মারতে গেলে 10 লাখ টাকা লাগবে। আপনাদের কি কোম্পানি, 10 লাখ টাকা দিলাম আমার কোনো লাভ হলে না, আবার 10 লাখ টাকা চাচ্ছেন? বড় বাসে কয়েছে 10 লাখ টাকা দিলি 1 মাসের মধ্যেই 1 কোটি টাকা তুমি পাবা। ওরে বাবা, 1 কোটি টাকা! আমার বাবার কাছে তো 10 লাখ টাকা ভালো বলে নিতে হবে, আর উত্তর মাঠে জমিটা এখনই বেচতে হবে। তুমি টাকার ব্যবস্থা করেন তাড়াতাড়ি যে করোগে, আমি বড় স্যারের সাথে কথা করছি, তুমি যে টাকার ব্যবস্থা করোগে। ঠিক আছে স্যার, আমি কয়দিনের ভিতরে টাকা ম্যানেজ করে ফেলে দিচ্ছি। যাও তালি। হ্যালো স্যার, ওই রাজ যায় লোক, তা ওর কইছি 10 লাখ টাকা নেস্টি, তা ও গিয়েছে বাসায়, ও 10 লাখ টাকা নেসে, কালকে আপনি এসে ওর কাছে টাকাটা নিয়ে নেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওর কাছে ওইভাবে টাকা দিতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে রাখেন। সাদার বাপ, তুই তো ভালোভাবে টাকা দিবি নে, তোর ইংরেশন দিয়ে আজকে মেরে ফেললো, আর জমি জায়গা যা আছে সব আমার নামে করে নেবো, আর সব বেঁচে দিয়ে ক্যাসিনে খেলবো। শালার বাপ, শালার বাপ, শালার বাপ রে, তোর আজকে দিমু, ভালোভাবে দিমু।